গ্রামাটিক্যাল অর্ডারটাকে উনি চেঞ্জ করে দেন। কোনোটা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা ক্লাসের টেক্সট বুককে আমি রিডিং পড়িয়ে শেষ করব। তো সেই মতো ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর আজকের শেষ লেসন দ্য স্নেইল আমরা পড়তে চলেছি। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দ্য স্নেইল বাই উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার হচ্ছে সেই একজন কবি যে কবিতার ধরনকে বদলে দিয়েছিলেন, যিনি কবিতাকে নেচারের কাছে এনেছিলেন, প্রকৃতির কাছে এনেছিলেন এবং প্রকৃতির প্রতিটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে উনি বিচার বিশ্লেষণ করে তার কবিতাতে ফুটিয়ে তুলেছিলেন। আমরা দেখতেই পাচ্ছি যে কবিতার নাম দ্য স্নেইল। স্নেইল তোমরা সচরাচর দেখেছো। এই স্নেইল হচ্ছে একটা শামুক, যার নিজস্ব একটা জগৎ আছে, তার নিজস্ব একটা ঘর রয়েছে, একটা খোলস রয়েছে, তার মধ্যে সে বাস করে। তো এটা নিয়েই একটা সুন্দর কবিতা দ্য স্নেইল। চলো শুরু করি লাইন বাই লাইন রিডিং। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ। আমরা কবিতাটাকে যদি এইভাবে পড়ি, দ্য স্নেইল স্টিক্স ক্লোজ, সেই শামুক আটকে থাকে, ক্লোজ মানে নিবিড়ভাবে আটকে থাকে। কিসের সাথে? গ্রাস অর্থাৎ ঘাসের সাথে, লিফ পাতার সাথে, ফ্রুট ফলের সাথে, এমনকি ওয়াল অর্থাৎ দেওয়ালের সাথে। তোমরা দেখেছো যে গাছে, পাতায়, লতায়, এমনকি দেওয়ালে শামুক আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, তার কোনো পড়ে যাওয়ার ভয় নেই। নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে যেন, হি গ্রিউ দেয়ার মানে সেখানেই সে যেন বেড়ে উঠেছে, সেখানেই সে যেন জন্মেছে, বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, হাউস অ্যান্ড অল টুগেদার, তুমি যেখানে দেখতে পাবে সেটাই তার বাড়ি, সেটাই তার সব কিছু। অর্থাৎ একটা স্নেইল তাকে ঘাসে, পাতায়, ফলে, দেওয়ালে সব জায়গায় দেখা যায় এবং তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই এবং সে যেখানে থাকে সেটাই তার সব কিছু, বাড়ি ঘর যাই বলো না কেন সেটাই তার সব কিছু। উইদিন দ্যাট হাউস, ওই বাড়িটার মধ্যে, সিকিওর খুব সংরক্ষিতভাবে, খুব সুরক্ষিতভাবে, অ্যাকচুয়ালি নট সংরক্ষিত, সুরক্ষিতভাবে, সিকিওর, হি হাইডস সে লুকিয়ে থাকে বা লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস, যখন কোনো বিপদ আসে। ডেঞ্জার ইমিনেন্ট, দেখো এইখানটায় ডেঞ্জার ইমিনেন্ট না করে কেউ যদি এরকম লেখে ইমিনেন্ট ডেঞ্জার, ওকে, ডেঞ্জার ইমিনেন্ট, এই যখন ডেঞ্জার ইমিনেন্ট, ওকে, দেখো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইমিনেন্ট ডেঞ্জার, ইমিনেন্ট ডেঞ্জার বিটাইডস, যখন আসন্ন বিপদটা এগিয়ে আসে, ঠিক আছে, বিপদটা যখন এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে কী হয়েছে দেখো, গ্রামাটিক্যাল অর্ডারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা ডেঞ্জার, নাউনের আগে অ্যাডজেক্টিভ আসার কথা, কেমন ডেঞ্জার, ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন বিপদ। তো এই ক্ষেত্রে দেখো কি হয়েছে না, অ্যাডজেক্টিভটাকে পরে দেওয়া হয়েছে। আমি তোমাদের এর আগেও বারবার পড়াতে গিয়ে বলেছি যে কবিরা সাধারণত কি করেন, তাদের গ্রামাটিক্যাল অর্ডারটাকে উনি চেঞ্জ করে দেন, কোনোটা আগে কোনোটা পরে এটা করে দেন, আর এটাকেই বলেছিলাম ইনভার্সন বা হাইপারবেটন। ওকে, সো সবসময় মাথায় রাখবে যখন গ্রামাটিক্যাল অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া হয় তখন তাকে ইনভার্সন বলা হয়। সো ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, সেটা কি কি বিপদ হতে পারে? অফ স্টর্মস, স্টর্ম ঝড় হতে পারে, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, মানে বিসাইডস অফ ওয়েদার। আর একটা জিনিস বলে দিই, বিসাইড আর বিসাইডস, এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট শেখার আছে। বিসাইড আর একটা হচ্ছে বিসাইডস। দেখো বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে তাছাড়াও, তাছাড়াও। ওকে, তো বলছে বিসাইডস ওয়েদার, বিসাইডস অফ ওয়েদার, এই আবহাওয়া সংক্রান্ত যে বিপদ, সেই বিপদগুলো ছাড়াও যে বিপদ আসে
সেই বিপদে সে কী করে নিজেকে কিন্তু খুব সুরক্ষিত রেখে দেয় সেই খোলসের ভিতরে। তাহলে উইদিন দ্যাট হাউস, সে সেই বাড়িটার মধ্যে সিকিওরভাবে মানে খুব সুরক্ষিতভাবে হি কী করছে, হাইডস লুকিয়ে রাখছে। যখন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো আসন্ন বিপদ এগিয়ে আসছে তার দিকে, কিসের ঝড়ের হতে পারে বা ওয়েদার ছাড়া অন্য কোনো বিপদ, আবহাওয়া রিলেটেড ছাড়া অন্য কোনো বিপদ। আশা করছি বুঝতে পারছো। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। তুমি কখনো শামুককে একটু টাচ করে দেখবে, সঙ্গে সঙ্গে সে কিন্তু ঢুকিয়ে মানে নিজেকে ঢুকিয়ে নেবে ওই খোলসটার ভিতরে। বলছে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তুমি হালকা করে একবার একটু টাচ করে দেখো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুছিয়ে নেওয়ার যে ক্ষমতা এই এতটাই, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে কী হবে, ডিসপ্লেজার, একটু দুঃখ দুঃখ ভাব হয়ে, অখুশি হয়ে সে নিজেকে পুরো সেই বাড়ির মধ্যে সে ঢুকিয়ে নেবে। একবার টাচ করে দেখো, তার এতটাই সেলফ কালেক্টিং পাওয়ার, অর্থাৎ নিজেকে সে গুছিয়ে নেওয়ার তার ক্ষমতা এতটাই। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা একা থাকে, কাউকে সে পছন্দ করে না, ওকে একা একা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ শ্যাটেলস নান, শ্যাটেল উচ্চারণটা চ্যাটেল নয়, শ্যাটেল। সো এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ শ্যাটেল নানস, সে নিজে ছাড়া তার আর কিছু নেই। শ্যাটেল মিনস বিলঙ্গিংস, মানে জিনিসপত্র, আসবাবপত্র। আমাদের যেমন বাস করার সময় অনেক কিছু থাকে, কিন্তু তার কিছু থাকে না, সে নিজেই একটা আসবাবপত্র, তাছাড়া আর কিচ্ছু থাকে না তার কাছে। তাহলে এক্সেপ্ট হিমসেলফ, সে নিজে ছাড়া, হিমসেলফ নিজে ছাড়া তার কাছে আর কোনো বিলঙ্গিংস থাকে না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে ওয়েল স্যাটিসফাইড, আমাদের এত কিছু আছে তাও আমরা উই আর নট স্যাটিসফাইড, বাট হি ইজ উইথ হিমসেলফ, সে নিজেই আছে। হি হ্যাজ নাথিং, নো শ্যাটল, তার কোনো কিছু নেই, বাট হি ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হোল ট্রেজার, তার নিজের এই গোটা সম্পদটাকে নিয়ে। সে নিজের দেহটাই যেন তার সম্পদ, তার খোলসটাই যেন তার টোটাল সম্পদ, এটা নিয়ে ইজ ওয়েল স্যাটিসফাইড। দাস, ঠিক এইরকমভাবে হারমিট লাইক, মানে একজন হারমিটের মতো, একটা সাধুর মতো, সন্ন্যাসীর মতো, হিজ লাইফ লিডস, সে তার জীবনটাকে লিড করে, এগিয়ে নিয়ে যায়, চালিত করে। ওকে, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, বলছে তার নৈশ ভোজনের জন্য খাবার দাবার, ব্যাঙ্কুয়েট, ব্যাঙ্কুয়েট মিনস নৈশ ভোজন, তার নৈশ ভোজনের জন্য কাউকে প্রয়োজন নেই, কোনো পার্টনার দরকার নেই। আমাদের পার্টনার ছাড়া কোনো কাজ হয় না, বাট তার কোনো পার্টনার প্রয়োজন নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, সে যদি কারোর সাথে সাক্ষাৎ হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে খুব দ্রুত খেতে থাকে। কারোর সঙ্গে যদি তার সাক্ষাৎ হয়ে যায়, হুটোপাটা করে সে খেতে থাকে, যেন মনে করে যে আমার খাবারটা যদি খেয়ে নেয়। ওকে, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, কেউ যদি তাকে খোঁজে, হু সিক্স হিম, যদি কেউ তাকে খোঁজে, মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, এটা হচ্ছে একটা কম্প্যারিজন, ঠিক আছে। সে একটা অন্ধের চাইতেও তার খারাপ অবস্থা হবে, একটা অন্ধের চাইতেও তার খারাপ অবস্থা হবে। ইফ অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, যদি সে এবং তার বাড়িটা এত মজবুতভাবে কম্বাইন্ড থাকে, একত্রিত থাকে। ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে খুঁজে পায়, ই ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, বাড়িটাকে হয়তো খুঁজে পাবে, খোলসটাকে হয়তো খুঁজে পাবে, তার মালিককে খুঁজে পাবে না। বাড়িটা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার মালিককে খুঁজে পাওয়া সম্ভব নয়। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। দেখো, কবিতা বারবার রিডিং পড়ো, আর একটা জিনিস খেয়াল করে দেখো, কবিতার ছন্দগুলোকে বোঝার চেষ্টা করো। দেখো, ওয়াল, ফল, অল, তারপরে আছে টুগেদার, আবার হাইডস, বিটাইডস, বিসাইডস অফ ওয়েদার, টুগেদার, ওয়েদার, ডিসপ্লেজার, ট্রেজার, ফাস্টার, মাস্টার। তাহলে দেখো একদম শেষের অংশটুকুর মিল আছে, আর প্রত্যেকটা 3 লাইনের সাথে তার নিজের একটা ছন্দ আছে, দেখেছো? খেয়াল করে দেখো, লাস্টে ব্লাইন্ড, কম্বাইন্ড, ফাইন্ড, আর লাস্টে যে মাস্টার, মাস্টারের সাথে ফাস্টারের মিল। তো ছন্দগুলোকে একটু বোঝার চেষ্টা করো, মজা করে পড়ো, আনন্দ করে পড়ো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব সময়